হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে শেয়ার করব মোগলাই চিকেন মহারানি রেসিপি। রেসিপিটা বানানো ভীষণ ইজি আর ভীষণই ডেলিশিয়াস রেসিপি। ক্রিমি টেক্সচার রিচি চিকেন যদি বানাতে হয় তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। তো রেসিপিটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন। এখানে চিকেনের পরিমাণ আছে 1 কেজি, আর চিকেনটা একটু বড় বড় পিস করে কাটা আছে। আমি এখানে উইথ স্কিন রান্না করছি, তোমরা চাইলে স্কিনটা কিন্তু বাদ দিয়েও রান্না করতে পারো। আর এই চিকেনটা ভিনেগার আর লবণ দিয়ে বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে। এবার চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য 1 কাপ দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর 1 কেজি চিকেনের জন্য কিন্তু 1 কাপ দই ইউজ করবে। এবার এর মধ্যে দিয়ে দেব আর কিছু স্পাইসেস। এর মধ্যে অ্যাড করছি আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এখানে একটা ছোট সাইজে পাতিলেবুর গোটা রসটা ইউজ করা আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পুরো লবণটা আমি এখানে ইউজ করে নিচ্ছি, পরে আর লবণ ইউজ করব না, তারপর টেস্ট করে দিতে পারো। তারপর দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি রেডিমেড গরম মশলা। যদি হোমমেড হয় আরও ভালো হবে, কিন্তু আমার কাছে হোমমেড আজ অ্যাভেলেবেল নেই, তাই কিন্তু আমি এটা ইউজ করলাম। এবার খুব ভালো করে আমি চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো। হাতে টাইম না থাকলে 15 থেকে 20 মিনিট থাকলে তখন ডিপ ফ্রিজে রেখে দেবে। এবার একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন মৌরি, একটা গোটা জয়িত্রী, একটা বড় এলাচ, 7 থেকে 8টা ছোটো এলাচ, আর 4 ভাগের 1 টুকরো জায়ফল, আর 3টে শুকনো লঙ্কা নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার চান্স আছে। মশলাটা ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে 1 টেবিল স্পুন আমি অ্যাড করে দিলাম কসৌরি মেথি। তারপর গ্যাসটা বন্ধ করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই যে প্যানটা গরম আছে এতেই কিন্তু মশলাটা পুরো রেডি হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে আমি মশলাটা কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি, তবে ফাইন ডাস্ট পাউডার বানাইনি, এটা কিন্তু হালকা দরদরা টাইপের একটা পাউডার তৈরি হবে। এবার ওই মিক্সার জারের মধ্যেই আমি 15 থেকে 17টা আমন্ড, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, 10 থেকে 12টা কাজু, 1 মুঠো ধনে পাতা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একটা গ্রিন পেস্ট রেডি হয়ে গেল। এবার চলো মেন প্রসেসের দিকে যাওয়া যাক। এবার একটা কড়া নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির ফাইন চপড করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু পিঙ্ক হয়ে আসতেই এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা। এবার চিকেনটা কিন্তু হাই ফ্লেমে 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। প্রথম দিকটা হাই ফ্লেমেই রান্না করবে, যেহেতু এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল তাই কিন্তু চিকেনটা ঠান্ডা থাকবে। প্রথম থেকে লো হিটে রান্না করতে গেলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো প্রথমে হাই ফ্লেমে আমি এটাকে 5 মিনিট মতো রান্না করে নিয়ে চাপা দিয়ে হতে দেবো এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছ চিকেনের মধ্যে কতটা পরিমাণ জল বের হয়েছে। এক তো চিকেনের যে জল ছিল সেটা বের হয়েছে, প্লাস দই ইউজ করা আছে, তার জন্য কিন্তু জলটা বের হয়ে যায়। আর এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, আলাদা করে জল অ্যাড করা কিন্তু হবে না। তো 15 থেকে 20 মিনিট রান্না করার পর এর মধ্যে যে গ্রিন পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে আবার মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবার 15 থেকে 20 মিনিট রান্না করব। এর মাঝেও কিন্তু ঢাকা খুলে খুলে একবার করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হলে যেহেতু কাজু বাদাম ইউজ করা আছে, না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখো 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। এবার দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আগের থেকে অনেকটা থিক হয়ে এসেছে, কিন্তু এটা আরেকটু থিক বানাতে হবে, তাই ঢাকা খুলে আর কিছুক্ষণ রান্না করব। আর এর মধ্যে এবার মিশিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। পুরো ভাজা মশলাটা ইউজ হয়নি, কিছুটা রয়ে গেছে। আর এই যে মশলাটা এটা কিন্তু যে কোনো সবজি, চিকেন, মাটন, এগ সবেতে ইউজ করতে পারবে। আর এটা ইউজ করার পর কিন্তু যে কোনো রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তোমরা ট্রাই করে অবশ্যই দেখতে পারো। তো যাই হোক, দেখো মশলাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের যে সর বা মালাই সেটা একটু ফেটিয়ে নিই। আর দুধের সর বা মালাই ইউজ করতে না চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো। তো আমার মনে হয় ফ্রেশ ক্রিমের থেকে দুধের সর ইউজ করাটা বেশি ভালো হয়। আর ফ্রেশ ক্রিম বা দুধের মালাই দুটোই যদি না থাকে তাহলে একটু গুঁড়ো দুধ অল্প একটু জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিতে পারো, টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো যাই হোক, এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে হাই ফ্লেম আর 5 মিনিট মতো রান্না করে নিয়েছি।
আর এর থেকে বেশি থিক আমি করব না, কারণ একটু ঠান্ডা হওয়ার পর এই গ্রেভিটা কিন্তু অনেকটাই থিক হয়ে যাবে। এর থেকে যদি বেশি জলটা শুকনো করে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাবে। আর তোমরা যদি চাও এর থেকে আরেকটু শুকনো করেও নিতে পারো। তো যাই হোক, রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস আমি বন্ধ করে দেব। আর এটা কিন্তু পোলাও, রাইস, তন্দুরি, নান, পরাঠা সবার সাথে ভীষণ ভালো লাগে। তোমরা যার সাথে ইচ্ছে তার সাথে সার্ভ করতে পারো। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।